ফের বিস্ফোরণে কেঁপে উঠল বীরভূমের সাঁইথিয়া। এবার ঘটনাস্থল সাঁইথিয়া থানা এলাকার ফুলুর পঞ্চায়েতের বলাইচন্ডী গ্রাম। জানা গিয়েছে রাস্তার পাশে পড়ে থাকা একটা বোমা আচমকাই ফেটে যায়। এরপরই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাঁইথিয়া থানার পুলিশ। পুরো ঘটনা খতিয়ে দেখেন পুলিশ কর্মীরা। জানা গিয়েছে সকালে হঠাৎই রাস্তার পাশে পড়ে থাকা বোমাটা ফেটে যায়। বোমার তীব্র শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। তারপরই এলাকাবাসী পুলিশকে খবর দেয়। তবে বোমাটা রাস্তার পাশে কে বা কারা ফেললো তার তদন্ত করে দেখছে পুলিশ। আসলে আপনাদের শোনাই আগে স্থানীয় বাসিন্দা মনিরা বিবি কি দেখেছেন, কি বলছেন। বাড়িতে ছেলেদের বাচ্চাদের জন্য, ছেলে দুটোর জন্য, স্বামীর জন্য চা করছিলাম। ছেলেরা কাজে যাবে, এবার আমি বাড়ির ভেতরেই আছি আর আমার দুটো বাচ্চা এখানে খেলা করছে। এই বোমের আওয়াজ পেলো, নেওয়ার কথা বলছে কি যেমন করে মা বোম ফুটে বলে গো কী হলো তাই বলছে। তাহলে কী হলো রে, আমি বৌমাকে হুলোইছি। বৌমা বলছে গো বোম বটে অনেক কিছু নেই। আমি ভাবছি যে সাইকেলে পাংচার ভেঙেছে। এবার আমি বাড়ি থেকে এই প্রভাব চালিয়ে আছি, তখন আবার সব গাইছে, বলছে যে তোমার করে বোম গেছে, এখানে বোম করেছে, বোম এখানে থেকে বোম বাস্ট হবে। কটা নাগাদ এই ঘটনাটি ঘটে? তা 7টা সাড়ে 7টা হবে। 7টা। তার মানে তার বলতে পারবো। শব্দ হয়েছিল? হ্যাঁ, শব্দ হয়েছিল। আপনারা কি করছিলেন তখন? আমি বাড়ির ভিতরে চা করছিলাম, খাবার তৈরি করছিলাম। কি মনে হচ্ছে কারা রেখে গেছে? কি মনে হচ্ছে বোমটা কারা রেখে গেছে? বলতে পারবো না। এবারে বাইরে কে কী করছে না করছে আমাদের সব বলতে পারবো না। আপনারা ভয়ে আতঙ্কে আছেন? আতঙ্ক আছে, হ্যাঁ। আমাদের এখন দুঃখ করছে। আপনি তো কথা তো বুঝতেই পারছেন, হ্যাঁ কথা কিরকম ধরনের বলছে। আমাদের ছেলেরা পেটের দায়ী মনে বাজারে কাজে যায়। আরো এক স্থানীয় বাসিন্দা আসমা খাতুন কি বলছেন শুনবো। সকালবেলায় আমি আর আমার দুটো বাচ্চা নিয়ে আমি দরজায় বসেছিলাম। হঠাৎ করে বসে থাকতে থাকতে দেখছি তো ওখানে বোম রাখা ছিল, বোমটা ফেটে গেল। বোমটা ফেটে যাওয়ার সাথে সাথে প্রচণ্ড গন্ধ, ধোঁয়া উঠছে। কতটা শব্দ হয়েছিল? অনেক শব্দ, বাচ্চাগুলো তো ভয়ে কান্না করছিল। আমার আশেপাশে আমার সন্দেহ আছে দুটো বাড়ি, একটা আমার পাশের বাড়ি এইটা, আর একটা আছে পেছনে। কারণ এরাই আমাদের সঙ্গে কিছু হবে না হবে ঝামেলা করে, একটা মুরগি গেলে ওদের ঘরে তাও ঝামেলা করবে। পাশের গ্রাম থেকে লোক নিয়ে আসবে, মারামারি করবে, মারবে। আমার বাড়িতে কেউ থাকে না, আমার দাদারা কেউ থাকে না, আমার বিধবা মা আছে আর আমি। তো এরকম অশান্তি ওরা করে। আমার এই দুটো বাড়িতে সন্দেহ আছে, বারবার একই কাজ ওরা করছে। এর আগেও একবার করেছিল, তখন আমরা কিছু করিনি। ভয়ে আছেন? ভয় তো হচ্ছে, বাচ্চা নিয়ে একা থাকবো, চারিদিক খোলা। আমার বাড়ির কাজটা বন্ধ করার জন্য এরকম করেছে। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। লাগাতার বীরভূমে দেখা যাচ্ছে একের পর এক বোমা ফাটছে, আর এই বোমা ফাটাকে ঘিরেই কিন্তু এলাকায় চাঞ্চল্যকর আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে লাগাতারভাবে। এর ফলে ভোগান্তির শিকার হচ্ছে স্থানীয় গ্রামবাসিন্দা, পথচারীরা। হ্যাঁ, বীরভূমের সাঁইথিয়ায় একবার নয়, দুবার নয়, তিনবার কিন্তু আবারও বোমা ফাটল। আর সেই বোমা ফাটার আতঙ্কে কিন্তু গ্রামের মানুষ আতঙ্কে। প্রথমেই দেখা গিয়েছিল বীরভূমের সাঁইথিয়া থানার অন্তর্গত সিজা গ্রামে বোমা ফাটার ফলে বাড়ির দেওয়াল উড়ে গেছিল। সেই তদন্ত কিনারা করতে না করতেই পুকুর থেকে, সাঁইথিয়া থানায় পুকুর এলাকা থেকে উদ্ধার হলো একাধিক বোমা। ঠিক আবার সিজা গ্রামের বোমা বিস্ফোরণের পরে ঠিক ফুলুর পঞ্চায়েত এলাকার বলাইচন্ডীপুর এলাকা থেকে একেবারে রাস্তার মাঝে হঠাৎ আচমকায় ফাটল বোমা। আর এই বোমার ফাটার আতঙ্কে কিন্তু স্থানীয় গ্রামের বাসিন্দারা আতঙ্কে এবং ভীতস্ত হয়ে পড়লেন। কারণ একটাই, যে সাঁইথিয়ায় কিন্তু লাগাতার কখনো বোমা উদ্ধার হচ্ছে, কখনো বোমার রিকভারি হচ্ছে, কখনো হঠাৎ বোমা বিস্ফোরণের দেওয়াল উঠছে, তো কখনো আবার রাস্তায় আচমকা বোমা ফাটছে। বারবার বীরভূমের সাঁইথিয়া থানার অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েত এলাকায়, বিভিন্ন গ্রামীণ এলাকায় লাগাতার বোমা উদ্ধার। আর এই বোমা উদ্ধারকে ঘিরে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে, যেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে শাসক বিরোধী যে রাজনৈতিক সংগঠনগুলি রয়েছে তারা। অন্যদিকে
বাম, কংগ্রেস, বিজেপি তারা সকলেই কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। ওটা হচ্ছে যে 2026-এর নির্বাচনের আগে এই বোমা মজুত করে তারা বোমা ফাটিয়ে টেস্ট করছে। তারা বিভিন্নভাবে যে নির্বাচনে যে শান্তি শৃঙ্খলা, সেই শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করার জন্য যে প্রাথমিক পথ, সেই প্রাথমিক পথ তারা আগাম তৈরি করছে। এই ধরনের কিন্তু কটাক্ষ আক্রমণ করছে শাসক দলের নেতাকর্মীকে। অন্যদিকে শাসক দলের নেতাকর্মীরা বলেছে যে পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত করবে, যে দুষ্কৃতীরা এই বোমা ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে পুলিশ ধৃত করবে এবং উপযুক্ত আইনি পথে শাস্তি দেবে। এর সঙ্গে শাসক দলকে বারবার বিভিন্নভাবে কাঠগড়ায় দাঁড় করালেও এই অভিযোগ একেবারে মিথ্যা, বিরোধীদের চক্রান্ত বলেই কিন্তু তারা এই শাসক বিরোধী যে রাজনৈতিক সংগঠনগুলি রয়েছে তাদেরকে পাল্টা আক্রমণ করেছেন। অন্যদিকে দেখা যাচ্ছে যে প্রশ্ন একটাই, সাধারণ মানুষ, গ্রামের স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু আতঙ্কে রয়েছে, তাদের পরিবার আতঙ্কে রয়েছে। কারণ বীরভূমে একাধিক থানা এলাকা থেকে বোমা উদ্ধার তো হচ্ছেই, সঙ্গে চলতি মাসে একবার না, দুইবার না, তিনবার কিন্তু বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বীরভূমেরই সাঁইথিয়া থানার অন্তর্গত এলাকায়। কখনো দেখা গিয়েছে সাঁইথিয়া থানার অন্তর্গত সিজা গ্রামে, কখনো দেখা গিয়েছে, আবার দেখা গেল যে ঠিক রাস্তায় আচমকা বোমা ফাটলো ফুলডুর পঞ্চায়েতের বলাইচণ্ডীপুরে। রীতিমতোই সাঁইথিয়া থানা এলাকায় এবার কিন্তু আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বিভিন্ন গ্রামগুলিতে, বিভিন্ন পঞ্চায়েতগুলিতে। পঞ্চায়েতের স্থানীয় যে বাসিন্দারা রয়েছে তার কারণ তাদের ভয় একটাই, যে তাদের পরিবার রাস্তায় বেরোলে যদি বোমা ফাটে, আর সেই বোমা ফাটার আহতে পরিবার যদি আহত হয়ে বসে। তবে পুলিশ কিন্তু যে সকল জায়গাগুলিতে বোমা উদ্ধার হয়েছে আবারও পুলিশ পিকেটিং, টহলদারি চালাচ্ছে, এমনটাই পুলিশের সূত্র মারফত খবর। তবে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে শাসক বিরোধী যে রাজনৈতিক সংগঠনগুলি রয়েছে, বাম, কংগ্রেস, বিজেপি। প্রসঙ্গত বলি, কিছুদিন আগে এই সাঁইথিয়ারই দক্ষিণ সিজা গ্রামে তাজা বোমা উদ্ধার হয়েছিল। গ্রামের এক মাঠের ধারে বালতি ভর্তি তাজা বোমা দেখতে পান গ্রামবাসীরা। এরপরই তারা তৎক্ষণাৎ পুলিশকে খবর দেন। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সেখানে এসে ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ। তারপরই বম ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়। তারা এসে ওই বালতি ভর্তি তাজা বোমাগুলোকে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে। দিন কয়েক আগে দক্ষিণ সিজা গ্রামে একটা বাড়িতে মজুত বোমায় বিস্ফোরণ হয়। বাড়ির একটা দেওয়াল ভেঙে পড়ে। আর তার একদিন পরেই সাঁইথিয়ায় আকুডিহি গ্রামেও একটা বাড়িতে মজুদ বোমায় বিস্ফোরণ হয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।